বন্ধুরা, সবাই কেমন আছো? সুমন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে কি রান্না করি দেখো। এই দেখো আজকে পটল রান্না করব। দেখো এই দেখো পটলগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। আমি অল্প অল্প একটু একটু খোসা এই দেখো এরকম ভাবে রেখেছি যাতে এটা দেখতে ভালো লাগে, সেই জন্য দেখো। কারণ পুরো পরিষ্কার করে ছাড়িয়ে ফেলে কেমন একটা দেখতে লাগে, তো তো এইভাবে একটু একটু রেখেছি দেখো। আর এই দেখো দুই পাশে আমি চিড়ে নিয়েছি। এই দেখো এই যে আমি পটলগুলো একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তার জন্য দেখো একটু নরম নরম হয়ে গেছে। একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমি, নুনের থেকে তুলে নিয়েছি, একটু জল বেরিয়ে গেছে। এবার এগুলোকে চলো কিভাবে রান্না করি, গোটা গোটা পটল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার পটলগুলো দিয়ে দেবো। আগে পটলগুলো একটু ভেজে নেব। দেখো পটলটা তো অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো। তো এই সময় আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। আমি যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পটলগুলো, তো এখন দেওয়ার লবণ দরকার নেই, একটু পরে দেব। ভাজার সময় আর দরকার নেই দেওয়ার। পটলটা একটু আমি ভালো করে ভেজে নেব। এবং পটলটা তো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু হবে। এই সময় আমি এই দেখো 4টে এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি এর সাথে। পটলটা আর একটু ভাজা হবে, আর ততক্ষণ এলাচটাও এই তেলের সাথে ভাজা হয়ে গন্ধ ছেড়ে দেবে। আর এর সাথে এলাচের গন্ধটা খুব ভালো লাগে। দেখো পটলটা তো ভালো করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। তো দেখো এখানে পাকা লঙ্কা বাটা, আদা, জিরে আর চারমগজ আর পোস্ত আছে, এগুলো সব আমি বেটে নিয়েছি। তো এই মশলাগুলো দিয়ে এবার ভালো করে আমি পটলগুলোকে কষিয়ে নেব। তো তার আগে দেখো আমি মশলার বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিলাম, কারণ জল দিয়ে মশলা কষালে মশলাটা বেশ সুন্দর হয়। একেবারে শুকনো শুকনো মশলা ভালো কষানো হয় না, ওটা ভাজা ভাজা হয়ে যায়। তো যাই হোক দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি, আমি পটলটার সাথে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে খেতে। যারা পটল খেতে ভালোবাসো তারা তো ভালো লাগবেই তাদের, আর যারা খেতে ভালোবাসো না তারা কিন্তু একবার পাতে নিয়ে দেখো, না বলতে পারবে না, তারা কিন্তু আবার বরঞ্চ আর একটা চেয়ে খাবে, এত সুন্দর হয় এই তরকারিটা। আমি যেইভাবে করছি তোমরা যদি এইভাবেই করো। আর এদিকে দেখো বাটিতে আমি নারকেলের দুধ বের করে রেখেছি, নারকেলের দুধটা আমি পরে দেব। মশলাটা তো প্রায় দেখো কষানো হয়ে আসছে। এই সময় আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আমি নুন হলুদটা দিয়ে আর একটু চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো তারা সেইভাবে মিষ্টি দেবে, কারণ ঝাল নুন মিষ্টি চড়াচড়াটাই ভালো লাগে এই রান্নাটায়। সব কিছু বেশ সমান সমান হবে, তবেই খেতে খুব টেস্ট লাগে। আর নারকেলের দুধ দেবো, যেহেতু নারকেলের দুধের কিন্তু একটা মিষ্টি আছে। তো দেখো মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। আমি টক দইটা বাটিতে আগেই ফেটিয়ে রেখেছিলাম, তো আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা কিন্তু খুব বেশি না, অল্প করে একটু টক দই দিতে হবে। টক দইটা দিয়ে আমি একটু গ্যাস জালটা একটু কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে আস্তে জাল দিয়েছি, কারণ টক দইটা দিয়ে খুব জোরে জাল দিলে তো হবে না, ফেটে যাবে। আমি ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি টক দইটা দেওয়ার পরে।
দেখো এখনই কত সুন্দর লাগছে। তো অল্প একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আরেকটু জল দেবো। দেখো আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ওদিকে নারকেলের দুধটা আছে, ওইটা দেব। মশলাটা ভালো করে মিশিয়ে টিশিয়ে দিয়েছি। এইবার একটু ঢাকা দিয়ে দেব। তো দেখো তরকারিটাকে কি সুন্দর ফুটছে। পটলটাও কিন্তু দেখো সেদ্ধ হয়ে গেছে। অনেক বড় বড় পটলগুলো, তো আমি বড় বড় সাইজের পটলগুলো দেখে নিয়েছি। তোমরা যেমন খুশি সাইজ দেখে নিতেই পারো। এবার দেখো আমি এই যে দুধটা বের করে রেখেছিলাম নারকেলের, সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। আমি নারকেল কুড়িয়ে ওটাকে চটকে চটকে দুধটা বের করেছি। তোমরা চাইলে মিক্সিতেও একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপরে একটা ন্যাকড়ার মধ্যে করে নিয়ে ছেঁকে নিতে পারো। দেখো আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। দিয়ে যেহেতু পটল সেদ্ধ হয়ে গেছে আর ঢাকার দরকার নেই। এবার একটু ফুটুক, ফুটলে পরেই তো হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে তরকারি। আমি এইভাবে এইটুকুনি ঝোল রেখেছি। দেখো এই ঝোলটুকুনিতেই ঠিক আছে, কারণ এরকম নামিয়ে রাখবো, তারপরে ঠান্ডা হয়ে গেলে পরে আরেকটু টেনে যাবে। তো দেখো এই দেখো নামিয়ে নিয়েছি। তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো, খেতেও কিন্তু এতটাই সুন্দর হয়েছে যতটা দেখতে সুন্দর লাগছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই অবধি। টাটা বন্ধুরা।